আসসালামু আলাইকুম সবাইকে। আমি মারিয়াম আর স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ওয়ানলি মারিয়ামে। আশা করি সবাই ভালো আছেন। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ আমি এখানে আপনাদের জন্য নিয়ে আসি সহজ, ঘরোয়া আর মজাদার রান্নার রেসিপি। আজকের ভিডিওতে আমি বানাচ্ছি একদম দেশি ঘরোয়া স্বাদের একটা আইটেম, চিংড়ি দিয়ে কুমড়ো রান্না। এই রেসিপিটা আমাদের অনেকের ছোটবেলার প্রিয় আর স্বাদের দারুণ। চলুন তাহলে দেখি কিভাবে খুব সহজে অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় চিংড়ি দিয়ে কুমড়ো, একদম পারফেক্ট ঘরোয়া স্টাইলে। চুলায় প্যান বসিয়ে দিব। প্যানটা গরম হয়ে এলে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আগে থেকে কুচি করা পেঁয়াজ আমি দিয়ে দিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে কাঁচামরিচের ফালি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো এক এক করে সব আমি এখানে মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে আবারও হালকাভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিব। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, এই জন্য একটু পানি দিয়ে হালকাভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসলে এ পর্যায়ে আগে থেকে চিংড়ি মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি সেটা দিয়ে দিব। সেটা দেওয়ার কিছুক্ষণ পর আবার একটু ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন একদম পানি নেই, সম্পূর্ণটাই তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আগে থেকে কুচি করে রাখা কুমড়ো ফালিগুলো দিয়ে দেব। আমি কুমড়োগুলো বেশি ফালি করিনি, আমি মাঝারি সাইজের করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও চিকন চিকন করে কুমড়োটা কেটে নিতে পারেন। এ পর্যায়ে হালকাভাবে আমি আবারও কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এ পর্যায়ে কয়েকটা আলু ফালি দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব। 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন কুমড়ো থেকে অনেক পানি বের হয়েছে। কুমড়োর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া লাগে না, আপনারা সবাই জানেন। যেহেতু আমরা সবাই রান্নাবান্না করি, এটা আমরা সবাই জানি। কুমড়ো থেকেই এমনিতেই পানি বের হয়ে আসছে। এ পর্যায়ে ভালোভাবে আবারও কষিয়ে কয়েক মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন কয়েক মিনিট পর ফিরে এলাম। পানিটা অনেকটাই টেনে গিয়েছে, গায়ে গায়ে এখন লেগে গেছে। এ পর্যায়ে আবারও আমি কষিয়ে নিব ভালোভাবে। আমরা জানি তরকারি যত বেশি কষানো হয় তত বেশি মজা হয়। আমি কোনো কিছু রান্নাবান্না করতে গেলে বেশি বেশি কষাই, সেক্ষেত্রে কিন্তু তরকারিটা বেশি আরও মজা হয়। তাই আমি সব কিছু জিনিসই বেশি বেশি করে কষাই যেগুলো কষানো যায়। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, দিয়ে আবারও একটু হালকাভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আমার রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।